আব্বা, এই হেকিম চিকিৎসায় এমন কি ওষুধ আছে যেটা খেলে স্মৃতিশক্তি ফিরা পাওয়া যায়? খাঁটি মধু খাইলে স্মরণ শক্তি বাড়ে। এছাড়া তিলের বীজ, দরিয়ার মাছ এগুলোও কামে দেয়। আমি যখন হেফজখানায় কোরআন শরীফ হেফজ করি, বড় হুজুর কইতো মধু খাইতে, যাতে তাড়াতাড়ি মুখস্থ হয় আর মনে থাকে। এইসব তো স্মরণ শক্তি বাড়াইবার জন্য। আমি তো বলতেছি ফিরা পাওয়ানোর কথা। মায়ের কথা মনে পড়তেছে আম্মা? মায়ের কথা স্মরণ থাকলে সে না মনে পড়বো আব্বা? তুমি তো কখনো কও না আমারে আম্মার কথা। এখন আমি যদি আমার জন্মের সময়ের স্মৃতিশক্তি ফিরায় আনতে পারতাম, তাহলে খুঁজা বাইর করতাম আমার আম্মারে। আমি কি মায়ের থেকে তোর লেগে কিছু কম করছি? তুই যখন আমারে ফালায় রেখে চলে গেছে, তাই তো? এই কথার কতবার বলবা আব্বা? আমি জানি তুমি কোনোদিনই বলবা না। আমি খুঁজা বের করবো আমার আম্মারে, লাগলে সাথে সাথে এই ডিপ ছাড়ুম। হুজুর বাড়িতে আছেন? কে কি চাই? একটু কথা ছিল হুজুর। আর তুমি এই কোম্পানি করেই পাশাপাশি করো, এইটাই তোমার কাম। কিছু মনে নিও না, মা মরা মাইয়া। তুমি বসো। রুস্তম মসজিদের ডেরা থেকে বাইর হয়ে গেছে। লোকজন তারা খুঁজতেছে, কোথাও কোনো খোঁজ খবর নাই। ওটা ভালো গ্লাস। আমার মনে হয় সে যেমনি ভাইসাই ছিল তেমনি চলে গেছে। হ্যাঁ, তো এই দ্বীপে কোনো ঠেকা নেই। তাই? তার মানে মোসানবির মতো দরিয়া দুই ভাগ করে সাইডে পলাইছে। খুঁজে না পাইলে আর কি ব্যাখ্যা হইতে পারে? নিজাম, চাচা, শোন, তুমি প্রত্যেক ঘরে ঘরে বলিকে পাঠাও। প্রত্যেক ঘর মানে এই সেরাদিয়া দ্বীপের প্রত্যেকটা ঘর, ঠিক আছে? সেটা হোক মসজিদ কোম্পানির ঘর, সেটা হোক সেরাদিয়া যে কোনো ঘর, হুজুর আপনার ঘর না, মানে প্রত্যেক ঘর ঘরে তুমি বলিকে পাঠাও। যে কোনোভাবে আমি চাই। কেউ আছেন? ভাই কেউ আছেন? একটু পানি খাওয়াইতে পারবেন? বহেন। আপনি কি এই সারা দিয়ে নতুন?
সেরাদিয়া থেকে বাইরে হওয়ার কোনো পথ কইতে পারবেন? তবু দিনে রাতে সময়ের হাতকে হচ্ছে